সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাই আমার 144 কোটি ভারতীয় দেশবাসীকে। ৭৮তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতে চলেছি। এর জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং ওই সকল মহান যোদ্ধাদের, স্বাধীনতা সংগ্রামীদের, যারা আমাদের এই ভারতবর্ষকে নিজের রক্ত দিয়ে, নিজের জান দিয়ে এই স্বাধীনতা লাভ করিয়েছেন, তাদেরকে, তাদের আত্মার আমার সকলেই আন্তরিকভাবে শান্তি কামনা করি। ভারতীয় একজন নাগরিক হিসাবে আমাদের সদা সর্বদা কর্তব্য হলো এটাই, যিনারা এই ভারতবর্ষকে স্বাধীন করতে যিনাদের অশেষ ভূমিকা রয়েছে, তাদের প্রতি আমাদের সর্বদা সদা তাদের জন্য ভালোবাসা এবং তাদের প্রতি সম্মান রাখা, এটি আমাদের কর্তব্য। যাদের রক্তের বলিদানে আজকে আমরা যে স্থানে যাই না কেন, যেখানেই যাই না কেন, আমরা সদা সর্বদা উচ্চ স্বরে আমরা বলতে পারি, উই আর ইন্ডিয়ান, উই আর ইন্ডিয়ান, উই আর ইন্ডিয়ান। এত সুন্দর একটি দেশ স্বাধীনভাবে আমাদের হাতে উপহার দেওয়ার জন্য সকল স্বাধীনতা সংগ্রামীদের আত্মার শান্তি আমরা কামনা করছি। এবং তাদেরকে আমরা কখনোই ভুলে যাব না। তাদেরকে আমরা প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময় আমরা তাদেরকে আমাদের অন্তরে রাখবো। এবং যে মিশনের উপরে তেনারা কাজ করেছেন, আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, যেভাবে আমাদেরকে দেশে চলার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেভাবে আমরা একজন ভারতীয় নাগরিক হিসাবে চলার সর্বদা আমরা চেষ্টা করব। এটা আমাদের সবার কাছে, সবাইকে আমাদেরকে একজন ভারতীয় নাগরিক হিসাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। আজকের আমার এই যে ভিডিওটি ওই সকল মানুষকে তাদের মস্তিষ্ক পরিবর্তন করতে সহযোগিতা করবে যদি তারা আজকের আমার ভিডিওটি দেখে। যে সকল সংগ্রামীরা আমাদের দেশকে স্বাধীন করতে তেনাদের রক্তের বলিদান দিয়েছেন, তেনাদের মিশন, তিনাদের যে উদ্দেশ্যকে আমরা বিফল করার জন্য কিছু ইগনোরেন্স পার্সন, কিছু আনএডুকেটেড পার্সন, যারা বিভ্রান্ত ছড়ার চেষ্টা করে, যারা চেষ্টা করে এই দেশটাকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করে, এই দেশের সৌন্দর্যকে, ডেমোক্রেসিকে ভেঙে দেওয়ার চেষ্টা করে, ওই সকল আনএডুকেটেড ইগনোরেন্সের পার্সন দেখে তাদের চিন্তা ভাবনা আমি আমার ভিডিওর মাধ্যমে পরিবর্তন করতে চাই। আমি সানাউল সাকাফি, প্রেসিডেন্ট অফ দিনিয়াত এডুকেশন ট্রাস্ট এবং হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিল এর পক্ষ হইতে প্রোগ্রাম ম্যানেজার মুর্শিদাবাদ রিজনের, এই মুর্শিদাবাদ রিজন অফিস থেকে আপনাদেরকে একটাই আমি সংবাদ দিব, যে আমাদের দেশের যে ডেমোক্রেসিকে, সেটাকে ভাঙার চেষ্টা করবেন না। যদিও অনেকে চেষ্টা করে, তো তাদের যেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাদের মাইন্ড সেটআপে যেন পরিবর্তন হয়, এটা চেষ্টা আমি করব। আমি এই সংবাদ আমি দিতে চাই, হিংসা নয়, আমি এই সংবাদ দিতে চাই। আমরা যেহেতু ভারতীয়, আমাদের চিন্তা ভাবনা চেতনা সবার জন্য একই হওয়ার প্রয়োজন। ফর এক্সাম্পল, আমাদের বাগান একটি, এবং এই বাগানের মধ্যে বিভিন্ন রকম ফুল আমরা দেখতে পাই। যদি কোনো মালি এই চেষ্টা করে যে জাস্ট একটি ফুলকে আমরা কি করব, পানি দিব, আর বাকিগুলোকে পানি দিব না, তাহলে সেই ফুলগুলো কিভাবে খেলে উঠবে, কিভাবে সেই ফুলগুলো সৌন্দর্য ফুটে উঠবে? এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে বাগানে যতগুলোই ফুল আছে, সব ফুলগুলোতেই সমানভাবে পানি বর্ষণ করার চেষ্টা করতে হবে, যাতে আমরা সবাই, ভারতবর্ষে যতজন বাস করি, সবাই যেন ফুলে উঠি এবং ফুটে উঠি, এবং এর সুগন্ধ পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে ফেলতে পারি। এই চেষ্টা আমাদেরকে চালাতে হবে। তো তাদের আমি মাইন্ডকে একটু পরিবর্তন করতে চাই, যারা বলতে চাই যে সংখ্যালঘু, অর্থাৎ আমাদের মুসলিম সংখ্যালঘুর মধ্যে মুসলিমদেরকে কিছু মানুষ, আনএডুকেটেড মানুষ হার্ট করতে চায়, তারা নিচু দেখাতে চায়। তাদের জন্য বলতে চাই যে আমরা উই আর মুসলিম, আমাদের যে অবদান রয়েছে সেটি কম নয়।
আমরা যে আমাদের পূর্ববর্তীর সঙ্গে যাদের সঙ্গে আমরা বিলং করি, তারা কিন্তু ছোটখাটো কোনো পর্যায়ের মানুষ তেনারা ছিলেন না। এই স্বাধীনতা সংগ্রামে আমাদের মুসলিমদের একটা বড় ভূমিকা ছিল। যদি বিশ্বাস যদি না হয় তাহলে কখনো নিজেকে ভারতবর্ষের ইন্ডিয়া গেটের মধ্যে নিজেকে দণ্ডায়মান করবেন এবং দেখবেন যে সেই জায়গাতে যে স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা হয়েছে তাদের মধ্যে কতজন দেশপ্রেমিক, কতজন মুসলিমদের নাম খনন করা রয়েছে। তাহলে আপনি নিজের প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যে কারা দেশদ্রোহী এবং কারা টেররিস্ট এবং কারা দেশের জন্য জান ও বলিদান দিয়েছেন এবং এই দেশের উপরে কাদের বেশি বলিদান রয়েছে। আপনি আমাকে টেররিস্ট বলেন, কাকে আপনি টেররিস্ট বলেন? আমাকে আপনি টেররিস্ট বলেন। আমাদের মুসলিমদের অবদান আমি যদি বলি সংক্ষিপ্ত আকারে, কয়েকটা মাওলানা আবুল কালাম আজাদের মতন ব্যক্তি, যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন শীর্ষ নেতা এবং ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। শিক্ষার উপর তিনি কাজ করেছেন। তিনি ভারতের স্বাধীনতার জন্য দৃঢ় অবস্থান নিয়েছিলেন এবং অসংখ্যবার ব্রিটিশ সরকারের হাতে কারাবরণ ছিলেন। আরো যদি কিছুদের নাম নিই তাহলে দেখতে পাই আমরা আশফাকুল্লাহ খানকে। তিনি কাকরি ষড়যন্ত্রে একজন বীর স্বাধীনতা সংগ্রামী। তিনি বিপ্লবী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা